আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। কক্সবাজারের রামুতে পাহাড় কাটার সময় মাটি চাপায় নিহত হলেন আলী আহমদ ও মুজিবুর রহমান নামের দুই শ্রমিক। এই ঘটনায় আহত হন আরও এক শ্রমিক। বুধবার শেষ রাতে রামুর কাওয়ারখোপ লট উখিয়ার ঘোনা এলাকায় এই ঘটনা ঘটে। রামু থানার অফিসার ইনচার্জ KM আজমিরুজ্জামান এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং জানান, গভীর রাতে পাহাড় কেটে অবৈধভাবে পিকআপ ভ্যানে মাটি ওঠাতে গিয়েই পাহাড় ধসে নিহতের এই ঘটনা ঘটে। মানিকগঞ্জে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় ৭৫ জন জেলেকে জেল জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকাল পর্যন্ত পদ্মা ও যমুনা নদীর তীরবর্তী এলাকায় অভিযান চালিয়ে এই ৭৫ জন জেলেকে আটক করা হয়। শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা BM রুহুল আমিন রিমন এবং সহকারী কমিশনার ফরশিদ বিন এনাম জেল জরিমানার এই দণ্ড প্রদান করেন। এ সময় ৫০ কেজি ইলিশ মাছ জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগর উপজেলার সাতমোড়া গ্রামের এনামুল হক ও ইয়াসিন মিয়া হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবারের সদস্যরা। বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে লিখিত বক্তব্যে নিহত এনামুল হকের স্ত্রী তসলিমা আক্তার জানান, জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় আদালত ২৮ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এদের মধ্যে ১২ জন আসামি উচ্চ আদালত থেকে জামিনে থাকলেও বাকি ১৬ জন আসামিদের এখনও গ্রেফতার করা হচ্ছে না। বর্তমানে মামলাটি উঠিয়ে নিতে আসামি পক্ষের লোকজনেরা হুমকি দিচ্ছেন বলেও জানান তিনি। হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। উৎসবকে ঘিরে প্রতিমা তৈরির কাজে রাত দিন ব্যস্ত সময় পার করছেন গাজীপুরের প্রতিমা কারিগররা। দেবীর আগমনী বার্তায় সেজেছে প্রকৃতি। শারদীয় বাতাসে উৎসবের আমেজ সবার মনে। কাল থেকেই শুরু পূজার মূল আনুষ্ঠানিকতার। গাজীপুর থেকে জসিম উদ্দিনের পাঠানো তথ্য ভিডিওচিত্রে পূজা উদযাপনের শেষ মুহূর্তের প্রস্তুতির আরও খবর জানাচ্ছেন ফয়সাল মাহমুদ। কাল থেকেই শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। গাজীপুর জেলা ও মহানগরে ৩৩৫টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। দুর্গা দেবী, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশ তৈরিতে কারিগররা পার করছেন ব্যস্ত সময়। এখন চলছে এসব প্রতিমায় রং ও কারুকাজ। স্বাস্থ্যবিধি মেনেই ৫ দিন ব্যাপী অনুষ্ঠানে কীর্তন, বাদ্য বাজনা সহ ভক্তদের আনাগোনায় মুখরিত থাকবে প্রতিটি মণ্ডপ। প্রতিমা কাজের অর্ডার এবং দাম গত বছরের তুলনায় অনেক কম জানালেন প্রতিমা তৈরির কারিগররা। প্রতিমার কাজের অর্ডার কম পাচ্ছি, এবার যা পাইছি এবার বছর তা পাই নাই। প্রতিমা তৈরি করার জিনিসের দাম বেশি, এই কারণে আমাদের লাভ হবে না। অনেকটা অর্ডার বেশি ছিল, এইবার করোনা পরিস্থিতির কারণে অর্ডার অনেক কম। আমরা কাজ করায় খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছি। স্বাস্থ্যবিধি মেনে সকলেই দূরত্ব বজায় রেখে শোভাযাত্রা এবং ধর্মীয় উৎসব পালন করবে, এমনটি জানালেন গাজীপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি। আমরা সরকারি স্বাস্থ্যবিধি মেনে, অর্থাৎ সকলেই দূরত্ব বজায় রেখে এবং শোভাযাত্রা ব্যতি রেখে আমরা ধর্মীয় উৎসব পালন করব। ৩ স্তরের নিরাপত্তায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনের সকল ব্যবস্থা নেওয়া হয়েছে বললেন জেলা প্রশাসক। একই সাথে ৩ স্তরের নিরাপত্তা সেখানে থাকবে। পাশাপাশি যখন বিসর্জন হবে, সেই বিসর্জনের সময় যেন আমরা শোভাযাত্রা না করি এবং সামাজিক দূরত্ব বজায় রাখি। দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বিশ্ব শান্তির পাশাপাশি মানব কল্যাণে দুর্গার আবির্ভাবে সকল গানি মুক্ত হবে, এমনটি বিশ্বাস ভক্তকুলের। ফয়সাল মাহমুদ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ সহ ৭ দফা দাবিতে বাগেরহাটে পালিত হলো মানববন্ধন কর্মসূচি। বুধবার দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলার ৯টি উপজেলার ১৬৫টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা অংশগ্রহণ করেন। মুজিব বর্ষের শপথ, সড়ক করব নিরাপদ, এই স্লোগানকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ১৪ গ্রাম এলাকায় সচেতনতামূলক লিফলেট বিতরণ, প্রযুক্তি ব্যবহার করে গাড়ির গতি পরীক্ষা ও চালক মাদকাসক্ত কিনা তা যাচাই বাছাই করেছে মিয়াবাজার হাইওয়ে পুলিশ। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত এ কার্যক্রম চলে।
এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।